সচিন রমেশ তেন্ডুলকর যখন ক্রিকেটকে বিদায় জানালেন তখন অনেকের মনে ভয় ছিল, এত বছরের অভ্যাস, এত রান, এত স্মৃতি, এই শূন্যতা কি কখনো পূরণ হবে? কিন্তু সময় তার নিজস্ব নিয়মে উত্তর দিয়েছিল। ভারত পেয়েছিল আরেক মহাতারকা বিরাট কোহলিকে। কোহলি সচিনকে কপি করেনি ঠিকই, তার ব্যাটিং স্টাইল, আগ্রাসন, মানসিকতা সবই আলাদা, তবু নিজের মতো করে সেই দায়িত্ব তুলে নিয়েছিল। নতুন যুগে ক্রিকেটে তিনি হয়ে উঠেছিলেন ভারতের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা। অর্থাৎ একজন কিংবদন্তির জায়গা আরেক কিংবদন্তি ভিন্ন রূপে পূরণ করতে পেরেছিলেন। কিন্তু সব গল্প একই রকম হয় না। আজকে ভারতীয় ক্রিকেটে এমন একজন আছেন যার জায়গা নিয়ে কথা বলতে গেলে বোঝা যায় এটি প্রায় অসম্ভব সমীকরণ। তিনি হলেন জাসপ্রীত বুমরা। বুমরা শুধু একজন ফাস্ট বোলার নয়, তিনি আসলে ভারতের বোলিং দর্শনটাকেই বদলে দিয়েছিলেন। অদ্ভুত অ্যাকশান, নিখুঁত ইয়র্কার, অবিশ্বাস্য কন্ট্রোল আর ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্তে বল করার অদ্ভুত সাহস, এই সব কিছুর মিশ্রণ যেন একটাই নাম বুমরা। পাওয়ার প্লে হোক, মাঝের ওভার কিংবা ডেথ, ক্রিকেটের তিনটা আলাদা লড়াইয়ে তিনি সমান ভয়ঙ্কর। ভারতীয় ক্রিকেটের দর্শনটা জলের মতন পরিষ্কার ছিল। ভারত ব্যাট করবে 20 ওভার আর প্রতিপক্ষের জন্য বরাদ্দ ছিল 16 ওভার, কারণ সেই শেষ 4 ওভারে বুমরা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড সবাই ফেসে গেছে এই বুমরার চক্করে। কারণ বুমরাকে শুধু সংখ্যায় মাপা যায় না, তিনি সেই বোলার যাকে অধিনায়ক শেষ ওভারের আগে হাতে বল দিলে ড্রেসিং রুমে এক অদ্ভুত নিশ্চয়তা ছড়িয়ে পড়ে। তিনি সেই বোলার যাকে সামনে রেখে বিশ্বের ব্যাটসম্যানরাও একটু হিসাব করে ব্যাট করে। সচিনের জায়গা সময়ের সঙ্গে বিরাট পূরণ করতে পেরেছিল ঠিকই, এক কিংবদন্তির জায়গা আরেক কিংবদন্তি, কিন্তু বুমরার ক্ষেত্রে সমীকরণটা অন্যরকম। বিরাট কোহলি একজন নতুন যুগের ব্যাটিং আইকন হতে পেরেছিল, কিন্তু বুমরা এমন এক অদ্ভুত বিরল প্রতিভা যার প্রকৃত বিকল্প হয়তো ক্রিকেট খুব সহজে তৈরি করতে পারবে না। তাই হয়তো শেষে বলা যায় সচিনের পরে আমরা বিরাটকে পেয়েছি, কিন্তু বুমরার পরে সম্ভবত আমরা শুধু বুমরাইকে খুঁজে ফিরব। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।